আজকে মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছে, তারা একসময় রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। শুধু এরা কেন, এদের যারা কুশীলব, সেই আইয়ুব খান, সেই ইয়াহিয়া খান, এদেরকে পরাজিত করেই, সেই সামরিক স্বৈরশাসকদের পরাজিত করেই আমরা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এটি আমাদেরকে বাঙালি সংস্কৃতির প্রতি যে আমাদের প্রচণ্ড মমত্ববোধ রয়েছে, যে মৃত্তিকার আমরা সন্ধান করি, যে শেকড়ের আমরা সন্ধান করি, সেই শেকড়ের সঙ্গে আধুনিকতার একটি সংযোগ আমরা এখানে দেখতে পাই। এবং যাবতীয় অপশক্তি, যাবতীয় অন্ধকার, যাবতীয় কুসংস্কার, সকল কিছুকে বিচ্ছেদ করে দিয়ে, সকল কিছুর বিনাশ ঘটিয়ে, তিমিরের বিনাশ ঘটিয়ে আমরা আলোর অভ্যুদয় ঘটাবো, আলোর মিছিল করব, মঙ্গলের মিছিল করব। এটি আমাদের আজকে নববর্ষে আমাদের প্রত্যয়। অনেকেই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করছে, যারা ধর্মীয় ব্যাখ্যা দিতে যাচ্ছে, আসলে আপনি কি বলবেন? দেখুন, বৈশাখ বাঙালি জাতির প্রাণের অস্তিত্ব হিসেবে, প্রাণের গভীর গহনে এটির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এই যারা আজকে মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছে, তারা একসময় রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। শুধু এরা কেন, এদের যারা কুশীলব, সেই আইয়ুব খান, সেই ইয়াহিয়া খান, এদেরকে পরাজিত করেই, সেই সামরিক স্বৈরশাসকদের পরাজিত করেই আমরা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এবং আমরা জানি যে যখনই আমরা উৎসব করি, যখনই বাঙালির প্রাণের ঢল তৈরি হয়, যখনই বাঙালি তার হাজার বছরের সংস্কৃতিতে ঐক্যবদ্ধ হয়ে সংহতি প্রকাশ করে, মমত্ব প্রকাশ করে, এই রাজনৈতিক অপশক্তি আমাদের সংস্কৃতিকে আঘাত করার চেষ্টা করে, বিশেষ করে ধর্মের নামাবলী গায়ে দিয়ে। আমরা মঙ্গল শোভাযাত্রায় হাজার মানুষের, গোটা দেশব্যাপী যেভাবে মঙ্গল শোভাযাত্রায় মানুষ নেমে আসে, যেভাবে বৈশাখী মেলায় সামিল হয়, যেভাবে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে, নজরুলের গান গাইতে গাইতে বাঙালিত্বের ঘোষণা দিয়ে, আমরা মনে করি যে এই চেতনার বিনাশ ঘটাতে পারে এমন কোনো অপশক্তির ক্ষমতা নেই। বলবো সবাই ভালো থাকুক, ভালো কামনা করি। দুঃখ, কষ্ট, গ্লানি, অতীতের মারামারি, হানাহানি, দ্বন্দ্ব, দলাদলি সব কিছু ভুলে গিয়ে সবাই যেন ভালো থাকে, ভালো কামনা করি, ভালো প্রত্যাশা করি। শুভ নববর্ষ। ভালো লাগতেছে, এখানে অনেক সুন্দর আছে, এখানে অনেক সুন্দর জায়গা, এখানে ছবি তুলতে পারছি, ভালো লাগছে। আচ্ছা, কি কি করলে যদি বলতে শেয়ার করতে? এখানে একটু গরম ছিল, তার জন্য আইসক্রিম খেয়েছি, ছবি তুলেছি, ঘরে গিয়েছি, ভিজিট করছি, মজা লেগেছে। মঙ্গল শোভাযাত্রা মানে র্যালি করেছেন কি না? এই যে আসলাম, মাত্রই এসেছে। হ্যাঁ, বাকি দিনটা কি করবে? বাকি দিনটা ভেবেছি আরো ঘুরবো, তারপর মঙ্গল শোভাটা দেখবো, স্টার্ট হবে তো একটু পরে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা হিসেবে মেয়েকে নিয়ে এসেছি, এটা আসলে এটা আমার জন্য অন্যরকম, কারণ ও বেশি দিন আসতে পারেনি। এই করোনার পরেই এই প্রথম মনে ওকে নিয়ে এসেছি। ওর বয়স মাত্র 10-11, সো ওর যে ছোটোবেলায় আসতো সেটা ভুলে গেছে। এই এসে ওর যে একটা মজা করছে, সেটা আমারও খুব ভালো লাগছে, কারণ আমরা ছোটোবেলায় এটা পেয়ে এসেছি। আমি চাই আমার মেয়েও এটা পাক। এই